নির্বাচন আগামী ফেব্রুয়ারি 12 তারিখে হবে ইনশাল্লাহ। কোন ষড়যন্ত্র এই নির্বাচন মঞ্চল করতে পারবে না। দিল্লি বসে পিন্ডি বসে কোন ষড়যন্ত্র এই বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। নির্বাচনী তফসিল যখনই ঘোষণা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু লোকের মুখ কালো হয়ে গেছে। বাংলাদেশের কিছু লোক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এইসব মুখ কালো যারা করছে তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। এইসব মুখ কালো করে তাও বাহানা করে লাভ হবে না। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি, আমার ভাই হাদিকে যারা হত্যা করেছে সেই খুনিদের গ্রেপ্তার করতে হবে। আজকে এনসিপির আরেক নেতা খুলনার আরেকজন সংগঠক মোতালেব সিকদারের উপরে গুলি বর্ষণ করে হত্যার উদ্দেশ্যে গুলি বর্ষণ করেছে, তার অবস্থা আশঙ্কাজনক। অবিলম্বে সারা বাংলাদেশে যত অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার অস্ত্র অবৈধভাবে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। 2.5 লক্ষের বেশি গোলা বারুদ বিভিন্ন জায়গায় অবস্থিত। এই অস্ত্রগুলো কার কাছে? ডক্টর ইউনূস মহোদয়, আপনি সেনাবাহিনীকে কেন নির্দেশ দিচ্ছেন না? অবৈধ অস্ত্রের আঘাতে কেন নিষ্পাপ প্রাণ ঝরবে? আমরা কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না। আমাদের ভাই সাথীদের খুনিদের গ্রেপ্তার করতেই হবে। আমরা আগামী 24 তারিখ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হতে যাচ্ছি। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে ঢাকার রাজপথে। জনাব তারেক রহমান আসবে এবং বাংলাদেশের নেতৃত্ব দেবে। ছাত্র দলের পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে